ছিল, আগে জলসা কম হতো, এখন জলসা বেশি হচ্ছে, মানে রেজাল্ট। আগে গ্রামে 100 জন অমুসল্লি ছিল, বেনামাজি ছিল, এখন 50 জন বেনামাজি আছে, তাহলে উপকার ছিল, তাই না? কিন্তু দেখতে পাচ্ছি তার উল্টো। আগে তাও অনেক মানুষ নামাজ পড়তো, অনেক মানুষ সুদ থেকে বেঁচে থাকতো, লোন থেকে বেঁচে থাকতো, ঘুষ থেকে বেঁচে থাকতো। কিন্তু এখন যদি দেখি পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে আজকে লোনের আড্ডাখানা, সুদের আড্ডাখানা আর ঘুষের আড্ডাখানা। কি ভাবছি? বলছি কষ্ট হচ্ছে না তো? কষ্ট পাচ্ছেন না তো আমার কথায়? ভাই আমার, কষ্ট পাওয়ার কথা না। আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই, আজকে জলসা বেড়েছে, কিন্তু ভাই আমার ওই কথা আমাকে স্মরণ করতে হয়, আমার শোনা কথা। আপনার ফুরফুরা শরীফের আলা হযরত দাদা হুজুর রহমাতুল্লাহি আলাইহির ছোট সাহেবজাদা জুলফিকার রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, বাবা আমি জলসা করা ভাবছি ছেড়ে দেব। কি বলতেন? জলসা করা ছেড়ে দেব। মুরিদ বলছেন, হুজুর কেন জলসা করা ছেড়ে দেবেন? আপনি তো আশিকে রাসূল, আপনি তো আশিকে নবী, আপনি একজন বড় ভাই, আপনি কেন জলসা ছাড়বেন? বলছে, বাবা আমি জলসা ছেড়ে দেব 3টি কারণে। কয়টি কারণে? ও আমার সোনার মানিক নওয়ান যুবক তরুণেরা শুনে রেখে দিন, ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও আমার ভক্ত মুরিদরা তোমরা শুনে রাখো, জেনে রাখো, বাবা আমি জুলফিকার 3টি কারণে জলসা করা ছেড়ে দেব মনে করছি। 1 নম্বর কারণ হলো, আমি জুলফিকার দেখছি আজকে যারা জলসা দিচ্ছে, জলসা কমিটি, এদের নিয়ত ভালো না। কি বলছেন? কথা বলেন। যারা জলসা দিচ্ছে এদের নিয়ত ভালো না। হুজুর বললেন, বাবা যারা জলসা কমিটি, যারা জলসা দিচ্ছে, জলসার আয়োজন করছে, এরা সব খরচা করছে, সমস্ত মাথার ঘাম পায়ে ফেলে জলসা দিচ্ছে, কিন্তু বাবা তাদের নিয়তের ভিতরে গড়বড় রয়েছে, তাদের নিয়ত ভালো না। তারা নিয়ে এই নিয়ে জলসা দিচ্ছে যে হিন্দুরা, অমুসলিমরা তারা পুজো দেয়, তারা পুজোর সময় বিরাট দোকান বসায়, বাজার বসায়, এবং তারা বাজারে গিয়ে যা নাহাত তাই করে। কি বলেন? ঠিক কিনা? আমাদের সমাজে যেগুলো অবৈধ, একজন পুরুষ একজন মহিলার সঙ্গে যে সম্পর্ক, বৈধ অবৈধ ব্যাপার আছে না? একটা বৈধ একটা অবৈধ ব্যাপার আছে না? ঠিক আমার অমুসলিমদের ভাইদের ভিতরেও এই বৈধ অবৈধ ব্যাপার আছে, ঠিক কিনা? এই ব্যাপারও আছে। কিন্তু দেখা যায় বিভিন্ন পুজো মণ্ডপের অনুষ্ঠানে এই সমস্ত কাজ। ঠিক তদ্রূপ আজকের জলসাগুলো হচ্ছে, জলসা তো নয়, শুধু বাজার আর বাজার। বাজারে বিভিন্ন রকম স্টেশনারির দোকান, হালুয়ার দোকান, চপ ভাজির দোকান, রেস্টুরেন্টের দোকান, এই দোকান নিয়ে হচ্ছে এখানে জলসার নামে একটা বাজার, একটা মেলা। কমিটি যারা দিচ্ছে জলসা, এদের নিয়ে যদি আমরা পুজোর অনুষ্ঠান দেই, যদি আমরা একটা নাচের অনুষ্ঠান দেই, তাহলে তো মানুষ চাঁদা দেবে না। আজকে আমি সমাজের কথা বলছি, সমাজের কথা। আজকে গোটা সমাজ দেখেন, একটু একটু ভেবে দেখেন, সারাদিকে ঘুরি দেখি জলসা দিচ্ছে, বিরাট ব্যাপার, কিন্তু কমিটির ছেলেদের এখানে কোনো পাত্তা নাই। জলসা দিচ্ছে, নামাজ হচ্ছে, কমিটির ছেলে নামাজে নাই, কি করছে? ঘুরছে। তাহলে জলসা দেওয়ার মানে কি? ও আমার সোনার মানিক নবান যুবক তরুণেরা আমার জেনে রেখে দিন, ফুরফুরা শরীফে ছোট হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলছেন, বাবা আমি 3টি কারণে জলসা করা ছেড়ে দেবো মনে করছি। 1 নম্বর কারণ হলো, যারা জলসার কমিটিদের নিয়ত ভালো না। বাবা 2য় নম্বর কারণ যেটা আমি মনে দেখছি, আমি জুলফিকার দেখছি যারা জলসা শুনতে আসছে এদের নিয়ত ভালো না। বাবা যারা জলসা শুনতে আসছে এদের নিয়ত হলো শুধু সুর শোনা, কোন বক্তা কত সুর দিচ্ছে, বাবা কে কত সুর দিয়ে বলছে, কে কত গজল বলছে। যে যত গজল বলতে পারবে, যে যত সুর দিয়ে ওয়াজ করতে পারবে, তার রসটাই ভালো। আর যে ব্যক্তিটা কোরআন এবং হাদিস দিয়ে ওয়াজ করছে, ওর রসটা ভালো লাগে না। তাহলে যারা শুনতে আসছে এদেরও নিয়ত ভালো না। ভাই, 3য় কারণ হুজুর বললেন,
যারা জলসা করছে এদেরও নিয়ত ভালো না। কি বলছি? আমার বিরুদ্ধে বলছি, আমি আমার বিরুদ্ধে বলছি, যেটা আমি একদিন জলসা করতে এসেছি, তাই না? তো যারা জলসা করতে আসছে এদেরও নিয়ত ভালো না। এদের নিয়ত আমি যাব, কিছু একটু কথাবার্তা বলে দেব, সময়টা পার করে দেব, কটা মানুষ নামাজি হোক আর নাই হোক, যাই হোক না কেন, আমার মোটামুটি এই পকেটটা বললে হলো। কি বলেন? এই ধরনের বক্তা আজ বেড়েছে না কমেছে? আজকের সমাজ যদি আমি দেখি, বক্তার শেষ নাই। আজকে ধর্ম মঞ্চগুলো গীবতের কারখানা করা হয়েছে। কথা বলেন? ধর্ম মঞ্চগুলো যেখানে ধর্মের প্রচার হবে, যেখানে পাঁচটা বেনামাজিকে নামাজি বানানোর চেষ্টা করা হবে, সুদকে সমাজ থেকে উৎখাত করার চেষ্টা করা হবে, সুদের বিরুদ্ধে বয়ান হবে, সেই জায়গাটা হচ্ছে এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে জলসা। কথা বলেন? হচ্ছে না হচ্ছে না? তাহলে এই বক্তার নিয়ত ভালো আছে বলে মনে হয়? কথা বলেন? বক্তার নিয়ত ভালো না ভাই আমার। তো হুজুর রহমতুল্লাহ আলী বলছেন, বাবা এই তিনটি কারণে আমি জলসা করা ছেড়ে দেবো ভাবছি। সুতরাং আমাদের প্রথমে যেটা বলার আমার ভূমিকা, আমি এখন জলসা শুরু করিনি, আমরা যারা এখানে এসে বসছি, যারা জলসা দিয়েছি, আমাদের সকলের নিয়ত করতে হবে লিল্লাহিয়াত এবং খুলুসিয়াত। কিসের নিয়ত করতে হবে? আল্লাহর খুশি। কার খুশি? আল্লাহর খুশি। এমনটি নয় যে বিরাট বড় জলসা দিয়েছি, লোকে বলবে বিরাট বড় জলসা দিয়েছে, অমুক গ্রামের মানুষরা বিরাট বড় জলসা দিয়েছে, এমন নয়। বরং আমার জলসা দেওয়ার নিয়ত হবে আল্লাহকে খুশি, আল্লাহকে রাজি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলি আমিন। আমাদের নিয়তকে খাঁটি করতে হবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাঁটি নিয়ত নিয়ে জলসা শোনার তৌফিক নসিব করেন, বলি আমিন। তো আমি প্রথমে এই কথা বলছিলাম ভাইয়া, ঈমান যাদের ভিতরে আছে আমরা এখানে এসে বসতে পেরেছি, তাই না? এখন ঈমানদার কারা হবে? ঈমানদার কারা হবে? আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে, বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা আতিউল্লাহ, আমি আল্লাহ আমার অনুসরণ করবে। কাকে অনুসরণ করবে? কথা বলেন। আমি আল্লাহ আমাকে অনুসরণ করবে। কোন এমএলএ, এমপি, মিনিস্টার, ব্যারিস্টার, উকিল, ম্যাজিস্ট্রেট যেই হোক না কেন, কারণ অনুসরণ নয়। অনুসরণ যদি করতে হয় আতিউল্লাহ, আমি আল্লাহ আমাকে অনুসরণ করবে। কথা বুঝতে পেরেছেন? অনুসরণ করতে হবে কার? আল্লাহর। এখন আমরা অনুসরণ করি কার? যদি আজকে এটা কোন পার্টির কোন সভা হতো, এখানে লোক জায়গা দেওয়া যেত? কথা বলেন জি না। তাহলে আমরা বুঝতে হবে, তাহলে আমরা আল্লাহকে এখনো ইতাআত, আল্লাহকে অনুসরণ করতে পারি নি ভাই আমার। দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন ওয়া আতিউর রাসূলা, তোমরা রাসূলকে অনুসরণ করো। অর্থাৎ আমি আল্লাহ যেগুলো তোমাদের জন্য বিধান দিয়েছি, যেগুলো করতে বলেছে এইগুলো করবে, এবং আমার রাসূল যেগুলো করতে বলেছে সেগুলো করবে, এবং যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকবে, দূরে থাকবে। এরপরে আল্লাহ বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মা সাবা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদিগকে বলে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওয়া মা সাবারা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যকার কোন মানুষ, কোন বান্দা, কোন আমার উম্মত তত সময় পর্যন্ত ঈমানদার হতে পারবে না, তত সময় পর্যন্ত মুমিন হতে পারবে না, যত সময় পর্যন্ত হাত্তা কুনা হাব্বা ইলাইহি,
যত সময় পর্যন্ত আমি রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আমি রাসূলুল্লাহ যত সময় পর্যন্ত ওই মানুষটার কাছে তার পিতামাতা, তার সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন, এবং এই পৃথিবীর যত মানুষ রয়েছে, এই পৃথিবীর জমিনে যত প্রকার জিনিস রয়েছে, যত মুহাব্বতের জিনিস রয়েছে, যত পিয়ারা জিনিস রয়েছে, যত মনের জিনিস রয়েছে, মনের মতো জিনিস রয়েছে, ওই সকল জিনিস থেকে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবাসবে। যদি বলুন না সুবহানাল্লাহ। রাসূল বললেন কি, বান্দা ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরা এই কথা শুনে রাখো, তোমরা লা ইউমিনু আহাদুকুম, রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম, তোমরা যতই নামাজ পড়ো না কেন বান্দা, যতই রোজা রাখো না কেন বান্দা, যতই ইবাদত বندگی করো না কেন, তোমরা মুমিনদার ঈমানওয়ালা তত সময় পর্যন্ত হতে পারবে না যত সময় পর্যন্ত আমি রাসূলুল্লাহ ওই মানুষটার কাছে তার পিতামাতা, তার সন্তান সন্ততি এবং তার স্ত্রী সহ পৃথিবীর জমিনে, আসমানের নিচে এবং জমিনের উপরে যত প্রকার মুহাব্বতের ভালোবাসার জিনিস রয়েছে, সমস্ত জিনিস অপেক্ষা আমি রাসূলুল্লাহ যত সময় পর্যন্ত তার কাছে বেশি প্রিয় না হব, তত সময় পর্যন্ত কোন মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কি বলছেন রাসূলুল্লাহ? ঈমানদার হতে গেলে শুধু নামাজ পড়লে হবে না, ঈমানদার হতে শুধু রোজা রাখলে হবে না, ঈমানদার হতে গেলে রাসূলকে ভালোবাসতে হবে। কতটা পরিমাণ বলেছি? কথা বলেন। তার সন্তান সন্ততি, পিতা মাতা এবং পৃথিবীর জমিনে যত মনের মতো জিনিস রয়েছে, ভালোবাসার জিনিস রয়েছে, এই সমস্ত জিনিস অপেক্ষা রাসূলকে বেশি ভালোবাসতে হবে। যখনই আপনি রাসূলকে এই সকল জিনিস অপেক্ষা বেশি ভালোবাসতে পারবেন, তখন আপনি একজন পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন। আর যতক্ষণ না পর্যন্ত আপনি এই ভালোবাসা, রাসূলের এই ভালোবাসা অর্জন করতে পারবেন না, তত সময় পর্যন্ত আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে? এখন আসুন ভাই আমার, আমরা ঈমান এনেছি, মুসলিম হয়েছি, তাই না? আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা এই কথা মুখে স্বীকার করি। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত একজন রাসূল, একজন বান্দা। আমরা এই কথাটাকে প্রত্যেকেই মনে মুখে স্বীকার করি কিনা? করি না? রাসূল বলছেন, বান্দা তোমরা মুখে স্বীকার করলেও আমি রাসূল বলছি তোমরা এত সময় পর্যন্ত ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যত সময় পর্যন্ত আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে বেশি প্রিয় না হব। এখন ভাইরা আমার, বাপজিরা আমার, আমরা মুখে কলেমা পড়েছি, আমরা ইসলামের কলেমা পড়েছি, আমরা মুসলমান নাম নিয়েছি, আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, কিন্তু বলবেন ভাই আমার, আমাদের ভিতরে রাসূলুল্লাহ কত মুহাব্বত হয়েছে। আজকে যারা মুসলিম আমরা হয়েছি, আমাদের ভিতরে কত ঈমান রাসূলুল্লাহর ভালোবাসা রয়েছে। আর আমাদের যদি পুরো জামানার মানুষদেরকে দেখি, সমস্ত ওলি আউলিয়াদের দেখি, সমস্ত সাহাবাদের দেখি, তাদের কেমন ঈমান ছিল। সাহাবায়ে কেরামরা একথা বলেছিলেন যে আমরা আল্লাহকে মানি, আল্লাহ ছাড়া কোনো কাউকে উপাস্য হিসেবে মানি না। সাহাবায়ে কেরামরা বলেছিলেন যে আমরা মুহাম্মদকে আল্লাহর একজন প্রেরিত রাসূল হিসেবে জানি, তিনি আমাদের একজন রাসূল। সাহাবারা বলেছিলেন, আমরাও এই কথা বলি, কিন্তু সাহাবাদের ঈমান আর আমাদের ঈমান কতটা পার্থক্য ভাই আমার। আপনি উদাহরণ দিলে বুঝতে পারবেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যারা ঈমান নিয়ে এসেছিলেন, ঈমানে আনার পরে কি পরীক্ষা দিয়েছিলেন? সাহাবায়ে কেরামরা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তি হলেন, নবুয়ত পেলেন,
40 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার হিরার ভিতরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে ওহী নিয়ে আসলেন। রাসূলকে বললেন ইকরা, ও মুহাম্মদ তুমি পড়ো। রাসূল বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনবার রাসূলুল্লাহকে বলার পরে শেষবারে রাসূলকে বুকে জড়িয়ে ধরে খুব জোরে একটা চাপ দিলেন। এরপরে বললেন রাসূল, ও মুহাম্মদ ইকরা, ইয়া মুহাম্মদ ইকরা, তুমি পড়ো। রাসূল বললেন ইকরা, ও রাসূলকে বললেন ইকরা, তুমি পড়ো। রাসূলকে বলা হলো, ও মুহাম্মদ তুমি বলো বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওই আল্লাহর নামে শুরু করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তি হলেন। নবুয়ত প্রাপ্তির পরে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সাহাবাদের মাঝে, তার নিকটস্থ মানুষদের মাঝে, তার আত্মস্বজনদের মাঝে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। ভাই আমার, ওই সময়তে যে সমস্ত মানুষেরা, যে সমস্ত মক্কার মানুষেরা রাসূলুল্লাহর ওই কথায় সাড়া দিয়ে রাসূলুল্লাহর ওই কথাকে মেনে নিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া রাজিক কেউ নাই, আল্লাহ ছাড়া খালিক কেউ নাই, আল্লাহ ছাড়া সৃষ্টিকারী কেউ নাই, যখন এই মানুষ স্বীকার করে, কেউ কেউ স্বীকার করে নিয়েছে, সঙ্গে সঙ্গে মক্কার কুফারে কুরাইশদের পক্ষ থেকে ওই সমস্ত মানুষদের উপরে নিপীড়ন চালানো হয়েছে, নির্যাতন চালানো হয়েছে। ঠিক কিনা বলুন? যখন কোন মানুষ, মক্কার মানুষ রাসূলকে বলল যে রাসূলুল্লাহর যে বিধান নিয়ে আসলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তখন যারা মেনে নিল, এই কথা যখন জানাজানি হয়ে গেল যে অমুক মানুষ ঈমান নিয়ে এসেছে, ইসলাম নিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে তার উপরে নির্যাতন এবং নিপীড়ন শুরু